হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের খুবই কমন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটি একটি অলরাউন্ডার রেসিপি। রেসিপিটি হলো ডিম আলু কষা রেসিপি। এই রেসিপিটি হয় দুর্দান্ত স্বাদের। এটি ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খুব সুন্দরভাবে পরিবেশন করা যায় বলে একে অলরাউন্ডার বলা হলো। তো চলো বন্ধুরা, এখন রেসিপিটা আরম্ভ করি। আর তোমরা রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ডিম আলু কষা রেসিপিটি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 5টা সিদ্ধ করা ডিম। ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলু। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। তেলটা খুব ভালোভাবে কড়ার গায়ে মাখিয়ে দিতে হবে, না হলে ডিমগুলো যখন ভাজবো কড়ার গায়ে আটকে যেতে পারে। তেলটা খুব ভালোভাবে গরম হলে তারপর ডিমগুলো ভাজতে দিয়ে দেবো। ডিমগুলোর গায়ে 2-3টে করে চিড়ে নিয়েছি, যাতে ডিমগুলো তেলের মধ্যে দিলে না ফেটে ওঠে। আর যখন ডিমগুলো রান্না করা হবে, মশলাগুলো যাতে ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে, সেই জন্য সবকটা ডিমের গায়ে 2-3টে করে চিড়ে দিয়েছি। ডিমগুলো দেখতে সুন্দর করবার জন্য ডিমের মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো ভাজলে ডিমগুলো দেখতে বেশ লাল লাল হয়। ভালোভাবে খানিকক্ষণ ভেজে নিতে হবে। দেখো, খুব ভালোভাবে ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমের কাঁচা গন্ধটা দূর করবার জন্য ডিমগুলো ভেজে নিতে হয়। আর ভেজে নিলে ডিমের সুন্দর একটা কালার আসে। এখন ডিমগুলো সব তুলে নেব। ডিমগুলো তুলে নেবার পরে যে অবশিষ্ট তেল থাকবে তার মধ্যে দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই সময়ও গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। তারপর এতে দিয়ে দেবো সব সিদ্ধ করে রাখা আলুগুলো। বন্ধুরা, আমি সবসময় আলু সিদ্ধ করে রান্না করবার চেষ্টা করি, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার চ্যানেলে আমি আগেই আলু সিদ্ধ করবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। কিভাবে আলু সিদ্ধ করলে আলু সহজে ভেঙে যাবে না, কিন্তু একদম নরম হয়ে যাবে। আলুগুলো এখন অল্প লাল লাল করে ভেজে নিতে হবে। সিদ্ধ করা আলু একটু ভেজে নিলে আলুর স্বাদটা খুবই ভালো হয়, আর রেসিপিটাও হয় দুর্দান্ত স্বাদের। আলুগুলো অল্প লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো সব তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যেই দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। মিডিয়াম ফ্লেমে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এতে দিয়ে দেবো একটি বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এই কারণেই মোটা মোটা করে কেটেছি, যাতে খাবার পাতে পেঁয়াজটা মুখে পড়লে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। এখন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা অল্প লাল করে ভাজতে হবে, খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি এই রেসিপির জন্য একটা পেস্ট রেডি করে নেব। পেস্টের জন্য মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, ছোট বড় 18-20টা রসুন। একই সাইজের রসুন হলে তোমরা 12-14টা রসুন দিতে পারো। আর দিয়ে দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা, মিডিয়াম সাইজের একটি টুকরো করে রাখা টমেটো, আর একটি ছোট সাইজের কেটে রাখা পেঁয়াজ। এখন একটু অল্প জল দিয়ে পেস্ট করে নেব। পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো করে রাখা পেস্টটা।
পেস্টটা পেঁয়াজের সাথে মিশিয়ে তেলের মধ্যে অল্প নাড়াচাড়া করে দিতে হবে। তারপর এতে দিয়ে দেবো সব মশলাগুলো। মশলার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ নুন। সব মশলাগুলো এখন ভালোভাবে মিশিয়ে খানিকক্ষণ কষাতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। বন্ধুরা, এই টমেটো সসটা দিলে এই রেসিপির স্বাদ হয় দুর্দান্ত। তোমরা অবশ্যই এই টমেটো সসটা ব্যবহার করবে। এখন টমেটো সসটা দিয়েও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানোর পর তারপর এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা মশলার সাথে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলু কষাতে কষাতে কড়ার তলায় আটকে যেতে পারে, তাই এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। অল্প একটু জল দিয়ে আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে। খুব ভালোভাবে কষানো হলে আলুর স্বাদটা খুব ভালো হয়। তো বন্ধুরা, আমার আজকের এই ডিম আলু কষা রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখন রেসিপির মধ্যে দিয়ে দিলাম মিক্সার জারটা ধুয়েই 1 কাপ পরিমাণ জল। এই রেসিপিতে খুব বেশি জল দেওয়া হবে না, কারণ রেসিপিটি কষা কষা হবে। গ্রেভিতে ফুট ধরে গেলে তারপর এতে দিয়ে দেবো সব ভেজে রাখা ডিমগুলো। গ্রেভিতে ফুট ধরে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম সব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে রেসিপিটা 5 মিনিটের জন্য রান্না হতে বসিয়ে দেবো। আর 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, যাতে মশলাটা খুব ভালোভাবে ডিম আর আলুর মধ্যে ঢুকতে পারে। এই সময় গ্যাসের ফ্লেম একদম স্লো করে দিতে হবে। 5 মিনিট পরে চাপা খুলে দেব। রেসিপিটি প্রায় হয়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দিতে হবে, যাতে রেসিপিটি আর একটু শুকনো হয়ে যায়। ভালোভাবে একটু রেসিপিটা নাড়াচাড়া করে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, আমি রেসিপিতে খুব বেশি নুন ব্যবহার করিনি। আলুগুলো সিদ্ধ করবার সময় 1 চামচ পরিমাণ নুন দিয়েছিলাম, আর আলুগুলো ভাজার সময় 1/2 চামচ পরিমাণ নুন দিয়েছিলাম। গ্রেভিটা যখন কষিয়েছি তখন তাতে 1/2 চামচ নুন দিয়েছিলাম। এতে রেসিপিটি হয়ে গেছে। তোমরা দেখে নেবে, যদি লাগে দিয়ে দিতে পারো। রেসিপিটি এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আজ তাহলে এখানেই শেষ করলাম। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আজ আসি, নমস্কার।